হনুমান মন্দিরে, হনুমানজি মন্দির যেখানে আমি ফুলবাগানে গেছিলাম সেই মন্দিরে এটা আমি ছবি তুলেছি। আর এটা আজকে সকালে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুভ রবীন্দ্র জয়ন্তী, নতুন ফোন, নতুন হাত। তো যদি ভুল ত্রুটি হয় তোমরা সবাই একটু ম্যানেজ করে নিও। তো চলো, সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে হাজির। সবাইকে শুভ রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা। বড় যারা রয়েছে তাদের প্রণাম, আর ছোট যারা রয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা আর আদর। তো আমার মোটামুটি একটু যে জন্য আসা সেগুলো করলাম পরপর ডক্টরের সঙ্গে ভিজিট করেছি। এবারে একটু ছেলের খাওয়া দাওয়ারগুলো একটু গুছিয়ে দিয়ে চলে যাব। তো চলো আজকে কি নিয়ে এসেছি। আর আজকে একটু দেরি হয়েছে, আমি চুলে তেল দিয়ে দিয়েছি, ভালো করে চুলে তেল দিয়েছি, একটু স্নানটা ঠিক করে করব। তো মোটামুটি তারপরে চান করবো। এখন আমার পুজো হয়নি, আজকে একটু ঘুমোতেও দেরি হয়ে গেছে, মানে এত শরীরটা কালকে খারাপ ছিল। আজকে উঠেছি 8:30টায়, যেটা রেকর্ড ব্রেক। এত রাত করে, মানে যত রাত করেই ঘুমোই আমি কিন্তু 5:30টায় উঠে পড়ি, কারণ কোনো মতেই আমি বেশিক্ষণ ঘুমোতে পারি না। কিন্তু আজকে এবার শরীরটা এত খারাপ ছিল, পরে উঠেছি 8:40 হয়ে গেছে। জল টলও তখন প্রায় চলে যাওয়ার পথে, তাও জল নিয়ে এসেছি, জল পেয়েছি। হ্যাঁ, জল টল নিয়ে চলে এসেছি নিচ থেকে। এবারে চলো কি করে আনলাম, কি বাজার করলাম, বেশ কিছু না, চলো দেখাই। কারণ যেহেতু আমি থাকলে হোম ডেলিভারিটা, তো আমি রান্না যখন করি তাহলে হোম ডেলিভারি বন্ধ হয়ে যাবে। এবার তখন যখন আমি থাকবো না তখন ছেলে কী খাবে, তার জন্য আমরা রাত্রের ডিনারটা হোম ডেলিভারি থেকে নিই, লাঞ্চটা শুধু আমি বানাচ্ছি। তো চলো দেখো কি কি নিয়ে এসেছি। প্রথমেই দেখিয়ে নিই কি কি এনেছি। এই এটা এই দাগ একটা আসছে, দেখো প্রথমে কি কি এনেছি। এই যে বেশ কটা, আচ্ছা এই দেশলাইটা ঠাকুরের দেশলাইটা লাগবে, ঠাকুরের দেশলাই। আর কটা ম্যাগি কিনে দিয়ে যাচ্ছি, আজকেও খাবো তাই, আজকে পাউরুটি করবো না। আর কিছু ছোট বিস্কুট, এই বিস্কুটগুলো ওর পক্ষে সুবিধা হয়, সকালবেলা খেয়ে চলে যেতে পারে অফিসে। আর এইটা হচ্ছে একটা ছোটো কলগেটটা শেষ হয়ে গেছিলো, নিয়ে আসলাম। আর সবজি কি এনেছি দেখো, ঢ্যাঁড়স, যেটা চটপট কাটা যাবে। এই জন্য ভেন্ডি নিয়ে এসেছি, এটা 50 টাকা করে ভেন্ডিটা নিল। তো এটা একটু যেমন আমি একটু জাস্ট পেঁয়াজ দিয়ে যে একটু তরকারিটা করি সেটাই বানাবো। আর এখানে শোল মাছ নিয়ে এসেছি আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, কালবোস মাছ ছিল, কিন্তু কালবোস মাছটা জন্টি খেতে পারবে না, একটু কাঁটা বেশি। তো এই শোল মাছটা, ছোটো মাছই নিয়ে এসেছি, কারণ একবেলায় তো খাবো, ডিনার তো আমরা ওখান থেকে নিচ্ছি হোম ডেলিভারি থেকে। তো এই শোল মাছের একটু আলু টালু দিয়ে বেশ মাংসের মতন করব। আর চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করবো, এটা রাত্রে, চিংড়ি মাছটা রাতের জন্য রেখে দেবো। হোম ডেলিভারি যা দেবে এক্সট্রা চিংড়ি মাছটা আমরা খেয়ে নেব। তো চলো পরপর কাজগুলো করে ফেলি।